এখন তো নোলক আবার নতুন নতুন খেল দেখাচ্ছে, নতুন রোগ হয়েছে ওর। হঠাৎ হঠাৎ যেখানে সেখানে এখন ও মানে কি আর কি দেখতে পাচ্ছে। কি বলছিস তুই? নোলক এ আর মানে অরিন্দমকে কোথা থেকে দেখবে ও? আরে দেখছে না তো। আসলে কি হয়েছে বলো তো, নোলক হ্যাজ কমপ্লিটলি লস্ট হার মাইন্ড। আর তুমি জানো, এই তো গতকাল ও ডক্টর দেখিয়ে ফিরছে, তখন নাকি রাস্তায় এআরকে দেখতে পেয়েছে। আবার সেদিনকে ছাদ থেকে নাকি এআরকে দেখতে পেয়েছে। তুমি বুঝতে পারছো? আমি না জাস্ট অপেক্ষা করে আছি যে নোলক কবে পুরোপুরি মাথাটা খারাপ হয়ে যাবে ওর। দেখি মা, শোন না, বলছি তুই এসব ছেড়ে তোর আর আদির বিষয়টা নিয়ে একটু ভাব। ও ওই ওই বিষয়ে আর কিছু ভাবার নেই বাবা। মানে তোমাকে বলা হয়নি, আসলে আদি আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে কয়েকদিনের জন্য বাইরে চলে গেছে। আর তুমি জানো কে আদির হয়ে এই কেসটা লড়ছে? কে? মাই ব্রাদার অর্জুন, 1 নম্বরের বিশ্বাসঘাতক। বলছি কি যে আদি কোথায় গেছে তুই জানিস? না বাবা, আমি আদি কোথায় গেছে সেই বিষয়ে কিছু জানি না, কিন্তু হ্যাঁ আই এম শিওর নোলক সবটা জানে। নোলকের কথা ছাড়া, ওর অ্যাডভাইস ছাড়া তো আদি এক পাও এগোয় না। আর হোয়াট আই থিঙ্ক ইউ নো, এই অর্জুন যে আদির হয়ে কেসটা লড়ছে, সেই আইডিয়াটা নোলকই অর্জুনকে দিয়েছে। বুঝলাম। দেখ মা, তুই যদি আদির সঙ্গে তোর রিলেশনটা রিভাইভ করতে চাস না, আমি সম্পূর্ণভাবে চেষ্টা করবো তোদের ডিভোর্সটা আটকাবার। তুই খালি এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব খবর আমাকে দিবি, হ্যাঁ? আই উইল হেল্প ইউ। সিরিয়াসলি বাবা, ইউ উইল হেল্প মি? সত্যি? দেখো, ফ্রন্ট পেজ নিউজ হওয়ার আগে খোঁজ নাও যে এই মেডিকেল স্ক্যাম নিয়ে রিপোর্টটা কে লিখেছে। বাস শুধু খোঁজো, হ্যাঁ? বাকিটা আমি দেখে নেব। কিন্তু আমি তো খবর অন্যরকম শুনছি। অরিন্দম রায়কে নাকি দেখা যাচ্ছে, ওর বউ দেখতে পাচ্ছে। তো এরম তো কথা ছিল না। খোঁজ নাও শিগগিরই। অরিন্দম রায় যদি ভূত হয়, তাকেও আমার চাই। সোনামা, কই গেল মা? জেঠু, তুমি এসে গেছো? এসে গেছি। কত দেরি হলো? কেন, তুমি কি বাড়িতে একা নাকি? বাবা কয়েক ঘন্টার জন্য বাসন্তীপুরে গেছিল, এখন চলে এসেছে। আচ্ছা, রান্না করছে। রান্না হচ্ছে? কি 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 রান্না হচ্ছে রে? ওই তো মুসুর ডাল, চুনো মাছের টক আর আলু সানা। তো রাতে তো সময় যাবে মনে হচ্ছে। আরে এই শোন না, আমি ভাবছি আমি যদি তোর বাবারে একটু পোস্ত আটা করতে বলি, এখন তোর বাবা কি খুব রাগ করবে? রাগ পাত্তা দিয়েছ কোনোদিন রাগকে? সেই কখন বেরিয়েছিলে দাদা, এতক্ষণে বাড়ি ফিরলে? আর বলিস না, লোকাল ট্রেনে যা ভিড় না, উফ, আমি 2-2খান ট্রেন ছেড়ে দিলাম। মামনি, একটু ঘরে গিয়ে বাটিতে করে পোস্ত ভিজাও তো। আর শোনো, ওখানে চা করা আছে, একটু উনান থেকে ওই চাটাকে গরম করে আনো তো। পারবে তো? হ্যাঁ, ওই কাপড় দিয়ে ধরতে হবে তো? হ্যাঁ, পারবো। আর তাহলে পোস্তটাও বাটি? যখন ইচ্ছা করছে করো, কিন্তু হ্যাঁ, হাত ব্যথা করলে ছেড়ে দেবে কিন্তু, ঠিক আছে? যা যা। এই শোন শোন শোন, এই মনে আছে তুই কি চেয়েছিলে আমার কাছে? এই ঝাল ঝাল লজেন।
কেমন খুশি? খুব খুশি। দাদা কিছু কথা হলো, খবর পেলে কিছু? গিয়েছিলাম তো, ওই ফর্ম ফিল আপ করে চলে এসেছি। আরো কিছু খবরাখবর নিয়েছি, বলবো পরে। কিন্তু ওই অত দূর থেকে ওইখানে কেউ ভর্তি হয়েছে কিনা মেডিকেল ক্যাম্পে, সেই খবরটা ভালো করে পাই নাই। আসলে এইসব মেডিকেল ক্যাম্পের লোকজনরা তো আমাদের সঙ্গে খুব ভালো করে কথা বলে না। এই তো চা এসে গেছে, আসো 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 আসো, চা চা, গরম গরম চা, এনা এনে এনে। জানো জেঠু, হ্যাঁ, নারায়ণ কাকারা কি বলছিল? তোমার নাকি বিয়ে দেবে। সেই রে, আমি কি অপরাধটা করলাম? ওরা বলছিল তুমি সারাদিন ছাত্র ঠেঙেই বেড়াও, তোমাকে বিয়ে দিয়ে ঘরে বাঁধার দরকার। তুমি তো না হলে সারাদিন ঘুরেই বেড়াবে। বাবা দেখো কিরকম হাসছে। কত রাত হয়ে গেল, তোমার এখনো খিদে পায় না? তুমি এখনো চা খেয়ে যাচ্ছ। এজন্যই তো বলেছে নারায়ণ কাকারা, ঠিকই বলেছে, তোমাকে বিয়ে না দিলে হবেই না। আমি কালকেই বললো তোমার জন্য মেয়ে দেখতে। ওরে বলাই, তোর মেয়েটা কি পাকা হয়েছে রে, পাকা বুড়ি। আমি কি কব তার রূপের কথা, কইতে প্রাণ যায়। আমি রূপ দেখে তার ডুব দিলাম ওই রূপের যমুনায়। আমি কি কব তার রূপের কথা, কইতে প্রাণ যায়। আমি রূপ দেখে তার ডুব দিলাম রূপের যমুনা। মামা, আজকে তোমার মন খারাপ? আজকে তুমি আবার কেউ গল্প শুনে ঘুম পাড়াবে না? ঘুম পাড়াবো তো, গল্প শুনিয়ে ঘুম পাড়াবো। বলো তুমি কার গল্প শুনবে, রাজকুমারীর না রাজকন্যার? রাজকন্যা। বেশ, তা এক দেশে এক রাজকন্যা ছিল, আর তার নাম ছিল লোলক। লোলক। পোয়াতি মেয়ের এই সময় বাজে স্বপ্ন দেখা মানে অনেক কিছু। তুমি ভেবে দেখো দিদি, নোলকের এই সমস্যাটা যদি বাড়তে থাকে তাহলে তো মুশকিল, তাই না? আরে ভোটে দাঁড়াচ্ছে কেন, মানুষের ভালো করবো বলে তো নাকি? ভোট অব্দি বাঁচতে চাও তো নাকি? তাহলে এখানেই থামো। তীরটা সঠিক জায়গায় গেছে, তাই না? মানে আমরা লক্ষ্যে স্থির আছি। আমার বিপদের আশঙ্কা করে তো আমি পিছয়ে আসতে পারি না, তাই না? অরিন্দম মরে গেছে, এই কথাটা এই বাড়ির সবাই মেনে নিলে তোর ছেলেরই লাভ।